বৃহস্পতিবার রাত ৯টার কিছু পরের ঘটনা। বন্ধু বক্করের সাথে এই গলিতে খেলছিল মাহি। এক পর্যায়ে যখন সে এই গলি থেকে বের হয়ে আসে, তখন বিপরীত দিক থেকে আসা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লা ট্রাক ঠিক এই জায়গাটিতে অর্থাৎ রং সাইডে এসেই ছোট্ট মাহিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তারপরে কি ঘটেছিল চলুন তা জেনে নেই প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এই সাইডটা আসছে আর এই জায়গাতে পিছলা খায় পুরা পরে আর চাকা উঠাইছে। পরে আমি গাড়ি আলাকে বলছি আঙ্কেল আপনি পিছে নেন ট্রাক। এলাকার যে ময়মুরব্বীরা আছে ওরা গাড়িটার জব্দ করছে, জব্দ করার পর পুলিশ আসছে, পুলিশের কাছে হস্তান্তর করছে। অনেক দ্রুতভাবে আসছে এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ওই পাশে থাকলে অ্যাক্সিডেন্ট হইতো না। বুকের দিকে হাড্ডি ফাইটা গেছে। এরা রিক্সা মাইরা দেয়, মানুষ পর্যন্ত মাইরা দেয়। আর কেউ কথা না, অনেক সময় নিশা মিশা খাইয়াও ছেলেবেলে চালায়। এইভাবে গাড়ি চালায়, মানুষ এমন গাড়ি চালায় না। দুর্ঘটনার পরই দ্রুত আহত মাহিনকে প্রথমে মুগদা 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। অবস্থা গুরুতর দেখে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যায় 13 বছরের ওই স্কুল ছাত্র। মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের 7ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে হারানো বাবার আহাজারিতে ভারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। চাচার বাসায় থাকার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না মাহিনের। একথা মনে করতেই কেঁদে উঠছেন মা। জড়িত গাড়ি চালকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। ইফতারি করছে আমার সাথে, আমি তো রোজা ছিলাম, চোখের সামনে আমার ছেলেটা গেছে। বিচার যদি করতে চান করবেন, আর যদি এটা সুবিচার করতে চান তো ভালো করবেন। আমরা 2 ভাই 1 বোন, আমার ভাই চলে গেছে, আমার আব্বু কি বলবো, কিছু বলার নাই। মুগদা থানা পুলিশ জানায় ঘাতক গাড়ি জব্দের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। আমরা চালককে গ্রেপ্তার করছি। এখন চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাই করে বোঝা যাবে সে কি প্রকৃত ড্রাইভার না হেল্পার। আপাতত কোনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন আছে। এর আগেও বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের বেপরোয়া গাড়ি চাপায় প্রাণহানির ঘটনা ঘটেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।